যখনই আপনি আমি দুঃখে পতিত হব, আমাদের নবীজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না, সবচেয়ে কষ্টে ছিলেন, কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না। ইন্টারেস্টিং বিষয়। সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ। কি অর্থে সফল? ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 100 মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি। তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন, সবচেয়ে শান্তিপূর্ণভাবে, সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময়ে। অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে। আমাদের সমাজে একটা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস আছে, উক্তি আছে, এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে, কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে, একের পর এক বিপদ লেগেই আছে। দেখবেন অনেকে কমেন্ট করে, লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে, কত খারাপ মানুষ। অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয়। একটা মানুষ ফেরেশতার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে, বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার, আল্লাহ ভীরুতার, আল্লাহর নেককার বান্দা হওয়ার প্রমাণও হতে পারে। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন। তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু, তার চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা দেন, তাহলে এই বিপদ বিপদ নয়। কোন ডাক্তার যদি কোনো রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান, সবকিছু বেঁধে বুধে তারপরে তাকে কাটাছেঁড়া করার জন্য প্রস্তুতি নেন, খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে। অথচ বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটা কষ্ট দেয়া হলেও এটা মূলত তার জন্য উপকার করা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় কষ্ট দেন। বান্দা যখন সেটাকে সবর করতে পারে, হজম করতে পারে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি। একটি আমল আছে যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে, হিসেব ছাড়া। একটি মাত্র আমল আছে, আর কোনো আমল নাই। যে আমল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে, সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে, ঠিক একইভাবে একটি আমল করলে কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ তাআলা হিসেব করে করে কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়টা রোজা রেখেছো, কয় টাকা দান করেছো, কয়বার কোরআন তেলাওয়াত করেছো, কয়বার তাসবিহ করেছো, এভাবে হিসেব করে করে আল্লাহ তাআলা দিবেন না। আল্লাহ তাআলা থোক ব্ল্যাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময়ে। সে আমলটা কি? কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। ইবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয়, অপরাধ এবং পাপের পথ না মাড়ানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয়, আর বিপদ আপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয়। এই ধৈর্য যদি কেউ ধরতে পারে, নবী কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসেব ছাড়া, ব্ল্যাঙ্ক চেকের মতো। এই জন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো, আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন, সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ যখন কোন সম্প্রদায়কে, কোন মানুষকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন।